মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রোমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার। তো ঘড়িতে দেখো এখন কোথায় ঘড়িটা, দেখো 8টা বাজে, যদিও তোমাদেরকে হয়তো উল্টো লাগছে। দেখো ঘড়িতে এখন 8টা বাজে। তো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো ঘরের বাইরের মোটামুটি সমস্ত কাজ শেষ, তো চান করে পুজো দিয়ে শেষ করে নিয়েছি। তো এই দেখো বিছানা টিছানা কিন্তু সব কিছু তোলা হয়ে গেছে আমার। তো ভিডিওটা আজকে শেয়ার করার খুব বেশি একটা ইচ্ছে ছিল না, ভেবেছিলাম আজকে আর ভিডিও শেয়ার করব না। সেই তো প্রত্যেক দিন তোমাদের সঙ্গে রান্নাঘর থেকে উঠোন, উঠোন থেকে রান্নাঘর, এই নিয়ে ভিডিও শেয়ার করছি। তো ভেবেছিলাম আজকে আর কোনো ভিডিও শেয়ার করব না। তো তারপর আবার ভাবলাম যদি ভিডিও না শেয়ার করি তাহলে তো ওয়াচ টাইমটা কেটে যাবে। তো ছোট করে হলেও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, যেহেতু আমার চ্যানেলটা অনেকটা পুরনো হয়ে গেছে, এখনও কিছু করতে পারিনি। কিছু করতে পারিনি বলতে আমি এটা বলবো না যা কিছু করতে আমি পারিনি, কি বলতো, ওই যে না জানার কারণে কিছু করতে পারিনি। এখন যেরকম জানছি বুঝছি, যদি এরকম আগে জানতাম তাহলে হয়তো কিছু একটা করতে পারতাম। তো যেহেতু আগে কিছুই জানতাম না, তো তার জন্য চ্যানেলটা পুরনো হয়ে গেছে। তো যেহেতু পুরনো হয়ে গেছে তো ওয়াচ টাইমটা কেটে দেয়। তো প্রত্যেক দিন ঠিক সময় মতন একটা ভিডিও আমার পোস্ট করতে হয় না, তো ওয়াচ টাইমটা। তাহলে চলো, সমস্ত কাজ বাজ তো শেষ করলাম। তো এখন তো রান্নাঘরের পালা। তো রান্নাঘরে গিয়েছিলাম, তো দেখলে একটা আওয়াজ হচ্ছিল, তো তাড়াতাড়ি করে রান্না করতে বেরিয়ে চলে এসেছি। কারণ পাশের বাড়িতে দেখো এই যে আমার ঘর, আর দেখো দেখা যাচ্ছে না, তোমরা তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো। তো তার জন্য আওয়াজ হচ্ছিল, তো তাই রান্না করতে চলে গিয়েছিলাম। তো চলো এখন আর কি ঝটপট করে প্রত্যেক দিনের মতন কাজ শুরু করি। তো প্রথমে নিয়ে নিলাম ড্রাই ফ্রুটগুলো, কালকে রাতে যে ভিজিয়ে রেখেছিলাম, এই যে। তো ড্রাই ফ্রুটগুলো খেয়ে তারপর জল খেয়ে নেব, আর সৃজনের জন্য শেকটা তৈরি করে নেব। তো এখানে দেখো কি কি ভেজানো আছে, তোমরা তো দেখেছো এর আগের ভিডিওতে। তো এই যে এখন আর কলাটা দেব না, কারণ কলাটা নাকি ওর খেতে ভালো লাগছে না, তো তাই ওটার মধ্যে আর কলাটা দেব না। তো তাই শুধু বাদামগুলো দিয়ে শেকটা তৈরি করে দেব। তো তারপর এই যে বসিয়ে দিলাম চা, এক সাইডে দিলাম দুধ জাল, আর এক সাইডে বসিয়ে দিয়েছি চা। তো চা খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে এসেছি পানের বাটির সামনে। আর পানের বাটিটা জানো তো বন্ধুরা, এরকম অবস্থা হয়ে আছে, প্রত্যেক দিন পান খাচ্ছি কিন্তু পানের বাটিটা না আর পরিষ্কার করছি না। যে আসছে সেই দেখে বলছে যে কী রে তোর পানের বাটির এই কী অবস্থা। ফেসবুক আর ইউটিউব নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু পানের বাটির দিকে আর কোনোই খেয়াল করছি না। করতে নিয়ে সুপুরি খাচ্ছি, ডিবিতে নিয়ে জর্দা খাচ্ছি, এরকমই চলছে পানের বাটিটা, এরকম অবস্থা এখন চলছে। আর কি বলবো তোমাদের সঙ্গে। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে খুব বেশি রান্না নেই, আজকে ডাল আর শুধু ভাজা করব, আর আজকে রান্নারও কিছু নেই। তো রাতে তো অবশ্যই রান্না করতে হবে। আর জানো তো বন্ধুরা, আজকে না ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, একদম ভালোই লাগছে না ভিডিও করতে। কিন্তু তাও ছোট্ট করে একটা ভিডিও যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে তো আমার ওয়াচ টাইমটা কেটে যাবে। তো তার জন্য বলতে পারো এই আজকের তোমাদের সঙ্গে সে ভিডিওটা শেয়ার করছি আর কি। প্রত্যেক দিন দেখো কোথাও কিন্তু যাওয়া বা কোথাও কোনো জায়গাতে গিয়ে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা, এরকম তো কিছুই হচ্ছে না। এই একঘেয়েমি আমার ঘর থেকে উঠোন থেকে রান্নাঘর, সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরাও বলবে যে একদম কি সেই একই জিনিস প্রত্যেক দিন দেখায়। দেখো আমার তো যতটুকু আছে, বা যে আমি যেই জায়গাতে থাকি বা যেহেতু কোথাও বেরোই না, তো সেই জিনিসগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক না? আর তো আমার তোমাদের সঙ্গে শেয়ার করার কিছুই নেই। তো এই যে দেখো রান্নাবান্না শেষ করে নিয়েছি, আর এখানে আজকে না একটু আলু ভর্তা বানিয়েছি। জানো তো বন্ধুরা, আজকে জানো সকালের খাবারটা এত দুর্দান্ত হয়েছে আমার এই আলু ভর্তা দিয়ে, কি বলবো, আমি যেন আজকে অনেক বছর পর না এত পেট ভরে ভাত খেয়েছি। এরকম আমার আজকে মনে হয়েছে, জানো তো। আলু ভর্তা আর ডাল আমার খুব প্রিয় খাবার। তো যেহেতু ঘরের মধ্যে সৃজনের বাবা সৃজন, ওরা দুজন থেকে একজন আলু ভর্তা খেতে চায় না, তো তার জন্য না আলু ভর্তাটা আমার ঘরে খুব বেশি হয় না। তো আমার একার জন্য আর করি না। তো আজকে ভাবলাম যে একাই খাবো, তাই নিজের জন্য আলু ভর্তাটা করেছি। তো বেশ খানিকটা আমি এখন নিয়ে নিয়েছি, আর বাকিটা দুপুরে খাবো রেখে দিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, করে বাসন টাসন যা ছিল সব কিছুই মেজে নিয়েছি, নিয়ে এই যে চলে এসেছি এখন
আলনাটাকে গোছাবো। আর অনেকগুলো কাপড়ও পড়েছে, এই প্রত্যেক দিন যে কাপড় ধুচ্ছি সব কিন্তু জমা করে করে এই রাখছি এই ও সোফার উপরে। তো এগুলো আর মানে গোছানো হচ্ছে না, তো আজকে সবগুলো নিয়ে এই যে বসেছি গোছানোর জন্য। আর এই যে বেডশিটটা কবে ধুয়েছি তোমরা তো অবশ্যই জানো, তোমাদেরকে আর কি বলবো। তো যাই হোক, তো আলনাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু সমস্ত কাপড়গুলো ভালো করে একে একে করে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। আর এই যে কাপড় ভাঁজ করা, তোমাদের সঙ্গে তো আমি বলেছি কাপড় ভাঁজ করা আমার মানে ভীষণ একটা বিরক্তকর কাজ। মানে সব কাজ করতে পারি কিন্তু কাপড় ভাঁজ করাটা একদম বিরক্ত। তো তার জন্য বলতে পারো সব কিছু একদম রেখে দিই, একদিনে সমস্ত কাপড় নিয়ে না ভাঁজ করে নিই। কারণ প্রত্যেক দিন এই একটা একটা করে কাপড় ভাঁজ করা আমার যেন একদম ভালো লাগে না। তো যাই হোক, তো এখানে আমাদের ঘরের আলনাটাকে গুছিয়ে নিয়েছি। এখন চলে এসেছি সৃজনের ঘরের আলনাটাকে। আর দেখো আলনাটার কি পরিমাণে একটা অবস্থা হয়ে আছে। মানে এই প্রত্যেক দিন কিন্তু ওর আলনাটার মধ্যে হাত দিতে হয়, যে এমন একটা দিন নাই যে ওর আলনাটার মধ্যে হাত না দিলে যে চলবে। তো যাই হোক, সমস্ত কাপড় চোপড় কিন্তু গুছিয়ে নিলাম। তো এই যে বন্ধুরা দেখো, বিকেলবেলা আবারও বেরিয়ে পড়েছি এই যে খোলা ময়দানে হাঁটতে। দেখো চারিদিক খোলা ময়দান একদম। এগুলি সবগুলি ধান ক্ষেত। তো এখন তো আর ধান নেই, তো এখন সব মাটি। তো প্রত্যেক দিনই বিকেলবেলা একটু একটু হাঁটতে বেরোই, তো আজও বেরিয়েছি। তো কতটুকু যাই জানি না। ওই দেখো অনেক পেছনে বাড়ি। এই যে বিকেলবেলা হাঁটতে বেরিয়ে পড়লাম। আর দেখো এই যে এখানে কি সুন্দর মিষ্টি কুমড়োর ক্ষেত, আরও অনেক ক্ষেত ছিল, তো সেগুলো মানুষ ছিল বলে না আর ভিডিও শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। তো এই যে রাস্তাতে কিন্তু উঠে পড়েছি, তাও প্রায় বাড়ির কাছে চলে এসেছি। তারপরে এই যে দেখো, এই যে পুচকুটা, তারাকে তো চিনো, আর তারার এই যে মানে জ্যাঠার মেয়ে সে। জানো তো বন্ধুরা, এই পুচকুটা না ছোটোবেলা থেকে আমার কাছে বড় হয়েছে। এখন যদিও ওরা এখানে থাকে না, ওরা টাউনে থাকে। আর এই জানো তো পুচকুটা মানে আমার জন্য এতটা পাগল, মানে সে যখনই আসে মানে আমাকে না দেখে জানো বন্ধুরা ও যাবে না। মানে এখনও ওর মানে আমার প্রতি এত ভালোবাসা, মানে ছোট থেকে ওকেও আমি এত আদর করেছি, সবাইকে তো আমি আদর করি, কিন্তু এই তারাকে আর এই যে ওর নাম হলো চান, মানে ওরা দুজনকে মানে ভীষণ আদর করেছি জানো। ওদের দুজনের মধ্যে জানো বন্ধুরা এত রাগারাগি হতো, যদি একজনকে কুলে নিতাম তাহলে আরেকজন কান্নাকাটি করতো, মানে এরকম ছিল ছোটোবেলা ওদের। তো যাই হোক, ওরা চলে গেছে এখান থেকে। তো এখনও মানে ওরা মানে বিশেষ ওর মানে মনে আছে আমার কথা, মানে এতটা পরিমাণে ও আমাকে ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, হাঁটাহাঁটি করে তারপরে পুচকুগুলোকে এত আদর টাদর করে, তো এই যে দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তো দিয়ে দিলাম সন্ধেবাতিটা, দিয়ে এখন প্রতি ঘরে ঘরে ধূপটা ধরিয়ে নিচ্ছে। আর আজকে জানো তো বন্ধুরা, ইচ্ছে ছিল ছোলা দিয়ে ধূপ দেওয়ার, কিন্তু দেখলাম যে বেশ খানিকটা অন্ধকার হয়ে গেছে। তো আর একটু মানে যেহেতু এত তাড়াহুড়ার মধ্যে একটু সন্ধ্যাটা দিতে হবে, আর ছোলাটা ধরাতে তো একটু সময় লাগে না, তো তার জন্য আর ছোলাটা ধরালাম না। তারপর এই যে মানে তুলসী বেদিকে একটু ধূপ দিয়ে আসলাম, দিয়ে এসে এই যে সমস্ত কিছু রেডি করে বাসি ফুল টুল যা আছে সব কিছু নামিয়ে নিয়েছি, নিয়ে তারপর এই যে এখানে পুজোটা দিয়ে দিচ্ছি। তো রাতে কিন্তু আমি আর মানে ফুল টুল বাসি ফুল কিছুই রাখি না সিংহাসনে, সব কিছু নামিয়ে নিই, নামিয়ে এই যে শুধু তুলসী পাতা ফুল দিয়ে ঠাকুরকে জল মানে প্রসাদ দিয়ে আমি রাতের পুজোটা দিই, মানে কিছুই রাখি না, বাসি তুলসী ফুল মানে কিছুই রাখি না, সব কিছুই নামিয়ে ফেলি। তো যাই হোক, এখানে কিন্তু সব কিছু মানে রেডি করে আমার পুজোটাও দেওয়া এখানে কমপ্লিট করে নিলাম। তো চলো, এদিকে কিন্তু বাজার চলে এসছে আমার। তো এই দেখো রান্নাঘরে কিন্তু এসে দেখি পুজো কমপ্লিট করে বাজার চলে এসছে। তো বাজারে এনেছে আজকে মাছ, কাঁচা লঙ্কা, আর এনেছে ডাঁটা। তো এই যে তো কী মাছ এনেছে, তো খুলে দেখলাম যে কাতলা মাছ এনেছে। দেখো মাছগুলো মানে না এত ফ্রেশ ছিল, মানে খেতেও খুব ভালো ছিল জানো বন্ধুরা। আর এখানে বেশ খানিকটা মাছের ডিম। তো যাই হোক, তো এগুলোকে পরে এখন ধোয়া মানে করব। তো তার আগে আমি মানে চা বসাবো, কারণ সৃজন পড়তে বসবে, তো তার জন্য চা। আর আজকে করে নিয়েছি এই যে ব্রেড, খালি ব্রেড ঘি দিয়ে ভাজা করেছি আজকে, না মানে ডিমও নেই বাটারও নেই,
তার জন্য শুধু ঘি দিয়ে একটু ব্রেডগুলোকে ভালো করে এপিট ওপিট ভেজে নিয়েছি। আর তোমরা হয়তো প্রায় সময়ই দেখো আমার ঘরে কিন্তু ব্রেডটা খুব বেশি চলে, কারণ সৃজন ব্রেড টোস্ট খেতে খুব ভালোবাসে, তো তার জন্য আমার ঘরে মানে ব্রেডটা বেশিরভাগই থাকে। তো এই যে চা আর ব্রেডটাকে একটু সেঁকে নিয়েছি ঘি দিয়ে। তো চলো সন্ধ্যের চা খাওয়া শেষ করি। সন্ধ্যের চা খাওয়া শেষ করে এই যে বন্ধুরা তো চলে এসেছি রান্না করতে। তো এই যে মাছটাকে ধুয়ে তো এখানে 3 পিস মাছ নিয়েছি। তো আজকে এখন আর বলতে বেশি মাছ রান্না করব না, শুধু 3 পিসই একটু মানে ঝোল করব আর কি। আর দেখো মাছটা ভাজতে ভাজতে না তেলটা একটু জ্বলে গেছে, তো এই তেলটা আর ফেলিনি, এই তেলটার মধ্যেই মাছটাকে ফোড়ন দিয়ে দেব। তো দিয়ে দিলাম কড়ার মধ্যে পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। তো যেহেতু মাছটা একটু পেঁয়াজি করব, তো তাই একটু পেঁয়াজ বাটা আর মানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তারপর এই যে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল জানো বন্ধুরা টমেটো দিয়ে মাছের ঝোল খাওয়ার। তোমাদের দাদাভাই তো টমেটো পছন্দ করে না, তার জন্য মানে তরকারিতে না মানে টমেটো মানে ঝোলটা আমি করতে পারি না। তো যেহেতু পছন্দ করে না তাই আর আমার জন্য আর করি না। তো এখানে দিয়ে দিলাম টমেটো। তো জানি না আজকে কি হবে বা কি বলবে এই যে টমেটো দিয়ে ঝোল রান্না করলাম মাছের, তো একমাত্র ঠাকুরই জানে। তো যাই হোক, তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিলাম ঝোল। তো এখানে মাছগুলোকেও আমার দেওয়া হয়ে গেছে। তো এখানে আমার মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো রাত্র এখন প্রায় 11:15 বাজে। তোমরা কতটুকু দেখতে পাবে জানি না, 11:15 বাজে। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। তো এখন বিছানা ঝাড়াও কমপ্লিট, এখন মশারিটা লাগিয়ে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি দূর নিলাম না, এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।